हाय बंधुरा वेलकम माई चैनल। आपनारा भालो आछेन। आज इचोर चिंगड़ी करब, तार जोन्नो आर बाजार थेके टाटका इचोर किने निये एसेछि, दिये आर चिंगड़ी माछ किने निये एसेछि। देखुन चिंगड़ी माछगुलो एरकम भावे भालो करे धुए नेबेन। तार जोन्नो 3টে पेঁয়াজ नियेछि, একটা टमेटो नियेछि आर 4-5টা कोয়া रसुन नियेछि। एगुलो भालो करे आमि ग्रेट करे नियेछि। आपनारा मिक्सिते बेटे निते पारेन, शिलेও बेटे निते पारेन। एबार इचोरटाके भालो करे केटे नेब। केटे निये एरकम करे खोसा छाड़िए छोटो छोटो केटे नेबेन। इचोरटा केटे नेওয়ার पर आमि एगुलो कुकारे सिদ্ধ करे निচ্ছি। 4টে সিটি देब। आपनारा भापिয়েও নিতে পারেন। 4টে সিটি দেওয়ার পর ঠান্ডা করে জল ঝরিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা হওয়ার পর ইচোরগুলোকে ছেড়ে ভেজে নেব। এতে একটু অল্প হলুদ দেব আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা আপনারা বাড়িতে এরকমভাবে ভেজে নেবেন। বাড়িতে অবশ্যই এটারও করবেন, দেখবেন কত ভালো লাগছে, খেতে খুব সুন্দর। আমি এটা বাড়িতে করেছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার কড়াই পরিষ্কার করে আবার ফের তেল দিয়েছি, জিরে ফোড়ন দিলাম। জিরেটা হয়ে গেলে একটা তেজপাতা ছিঁড়ে দেব। বন্ধুরা আমরা তেজপাতা সবসময় ছিঁড়ে দেবেন যাতে ভালো সেন্ট হয়। আর একটা লঙ্কা দিয়েছি, একটা দারচিনি দেব, দুটো লবঙ্গ দেবো আর দুটো এলাচ দেব। বন্ধুরা তেলটা হয়ে এসেছে। এবার যে রসুন করা যে গ্রেট করা যে রসুনটা আছে সেই রসুনটা দিয়ে দেবো। বন্ধুরা যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব খুব দরকার। প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি এগিয়ে যেতে পারবো। একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা রসুনটা হয়ে গেছে। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। এবার গ্রেট করা পেঁয়াজগুলো দেব। বন্ধুরা আপনারা আমার হাত ধরুন, খুব ভালো হয় তাহলে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী লবণ দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1/2 চামচ হলুদ দেব আর কাশ্মীরি লঙ্কা দেব, দিয়ে একটু কষিয়ে নেব। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নাড়াচাড়া করার পর গ্রেট করা যে টমেটোটা আছে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ভাজতে হবে বন্ধুরা। আর এর জন্য মশলা লাগবে ধনে, জিরে, লঙ্কা, আদা আর ওই গরম মশলার যেটা, আর কিছু লাগবে না। আর দই লাগবে। 1 কাপ দই নিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার কি করব, এবার 1.5 চামচ আদা দিয়ে দেব। টমেটোটাকে কষানো হয়ে গেছে, 1.5 চামচ আদা দিয়ে দিলাম। আদাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি যে ধনে, জিরে আর লঙ্কা বাটা আছে ওটা দিয়ে দেবো। এবার আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আপনারা আর লঙ্কা দিতে পারেন। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম আর আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমি আলুগুলো আগে ভেজে নিই এই কারণেই, আর এগুলো একবারে এর সাথে কষিয়ে নিলে খুব ভালো হয়। এবার ভাজা ইঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। কষানোর পরে একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে যাতে কষে যায়। বন্ধুরা বাড়িতে একবার করবেন, আমি করেছি, সবাই খেয়ে খুব ভালো বলেছে। এবার তুলে দেখলাম হয়ে গেছে, থালা তুলে দেখলাম হয়ে গেছে। এবার চিংড়িগুলো দিয়ে খানিকক্ষণ নাড়বো। আর এদিকে আমি অন্য গ্যাসে জল গরম করতে দিয়েছি, সেই গরম জলটা দিয়ে দেবো। দেখুন কষানো হয়ে গেছে, কত সুন্দর রঙ এসছে। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার করবেন, দেখবেন খুব ভালো খেতে, এত সুন্দর টেস্ট হয়। সবাই খেয়ে খুব ভালো বলেছে। বন্ধুরা অবশ্যই বাড়িতে আপনারা করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেরা করবেন, সবাইকে খাওয়াবেন। দেখবেন বড় ছোট সবার খুব ভালো লাগবে। এবার থালা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। মিনিট 10 থাকার পর থালাটা তুলে নেবো। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার যে দইটা ফেটানো ছিল সেই দইটাকে আমি এবার দেব। দইটা দেওয়ার সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর দইটা দিয়ে একই দিকে আমি ঘোরাবো, তাহলে দইটা ফাটবে না। খুন্তি করে নাড়তে থাকবে একই দিকে, তাহলে দইটা ফাটবে না গো। আপনারা এরকমভাবে করবেন বন্ধুরা, দেখবেন আর ফাটবে না গো। এবার হয়ে এসছে।
এবার ঘি দিয়ে নামিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, বাড়িতে অবশ্যই একবার করবেন।